সেন্টেন্সে নাউন চেনার উপায়। ফাংশন অফ নাউন। আমরা ফাংশনের মাধ্যমে সেন্টেন্সে নাউন চিনতে পারি ভার্বের সাবজেক্ট হিসাবে, সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসাবে, ভার্বের অবজেক্ট হিসাবে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে, পজিটিভ কেজের পরে। এখন উদাহরণ দিয়ে আমরা এসব দেখব। এখন ভার্বের সাবজেক্ট হিসেবে একটি উদাহরণ নিই। সালাম is sleeping now. এখন এখানে ইজ হচ্ছে ভার্ব এবং তার আগে সাবজেক্ট হিসেবে আছে সালাম, সুতরাং সালামই হবে নাউন। আবার সাবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে মিস্টার রয় is a doctor. এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ এর কমপ্লিমেন্ট, ইজ হচ্ছে বি ভার্ব, এর কমপ্লিমেন্ট হচ্ছে মিস্টার রয়, সুতরাং মিস্টার রয় হবে এই সেন্টেন্সের নাউন। ভার্বের অবজেক্ট হিসেবে একটি উদাহরণ নিয়ে দেখি। আই হেল্পড জয়। এখানে হেল্প হচ্ছে মূল ভার্ব, এর অবজেক্ট ফর্ম হিসেবে আছে জয়, সুতরাং জয় হবে নাউন। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে একটি উদাহরণ নিয়ে দেখি, তাহলে সহজেই আমরা বুঝতে পারবো। আই স্পোক টু ফাহাদ। এখানে প্রিপোজিশন হচ্ছে টু এবং এর অবজেক্ট হচ্ছে ফাহাদ, সুতরাং ফাহাদ এখানে সেন্টেন্সের নাউন হিসেবে গণ্য হবে। পজিটিভ কেজের পর চলুন একটি উদাহরণ নেই। দিস ইজ মাই বুক। এখানে মাই পজিটিভ কেস এবং এরপর একটি ওয়ার্ড আছে, সেটা হচ্ছে বুক, সুতরাং বুক নিঃসন্দেহে একটি নাউন। এভাবে আমরা সেন্টেন্সে ফাংশনের মাধ্যমে নাউন চিনতে পারি। আরও কিছু টেকনিক আছে যেগুলোর মাধ্যমে আমরা নাউন চিনব, এখন আমরা সেগুলো দেখব। সেন্টেন্স এর সাবজেক্ট বা অবজেক্ট পজিশনে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন। চলুন একটি উদাহরণ নেই। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আমরা এখন দেখব অনেস্টি হচ্ছে সাবজেক্ট ফর্মে আছে, আর ইজ হচ্ছে ভার্ব, এখানে ভার্ব হিসেবে পরিগণ্য হয়েছে, আর দি থেকে পলিসি পর্যন্ত হচ্ছে বাকি অংশ। সুতরাং অনেস্টি হচ্ছে সাবজেক্ট, ইজ ভার্ব, আর এটা হচ্ছে বাকি অংশ, সুতরাং এখানে সাবজেক্ট পজিশনে অনেস্টি থাকায় অনেস্টি সাবজেক্ট হিসেবে পরিগণ্য হবে। আর্টিকেলে এন দি এরপর একটি ওয়ার্ড থাকলে তার নিশ্চিত নাউন হবে। চলুন একটি উদাহরণ দেখে নেই। আই ওয়াকড ফর এ হোয়াইল। এখানে এর পরে একটি মাত্র ওয়ার্ড, এখানে বাদ পড়ে গেছিল একটি মাত্র ওয়ার্ড, সেটা হচ্ছে হোয়াইল, সুতরাং এটি নিশ্চিত রূপে একটি নাউন।
প্রিপজিশনের অবজেক্ট হিসেবে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে। একটি উদাহরণ নেই, ইট নিডস টু বি ডান উইথ কেয়ার। এখানে উইথ হচ্ছে প্রিপজিশন এবং এরপরে একটি মাত্র ওয়ার্ড, সেটি হচ্ছে কেয়ার। এখানে টু একটি প্রিপজিশন রয়েছে, কিন্তু তারপরে বি ভার্ব রয়েছে, বি একটি ভার্ব, সুতরাং এটি হবে না। তাহলে উইথের পরে যে একটি ওয়ার্ড আছে সেটি হবে নাউন। ডিটারমিনার ও প্রিপজিশনের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নিশ্চিত নাউন হবে। এখন ডিটারমিনারগুলো দেখে নেই। দুঃখিত, এখানে হাতের জন্য গোলা হয়ে যাচ্ছে, ফোকাস নিচ্ছে না। এ এন দি, মাই, দিস, ইয়োর, এটসেট্রা। ডিটারমিনার মূলত বোঝায় কোনো ওয়ার্ডকে নির্দিষ্টভাবে কোনো ওয়ার্ড সম্পর্কে ধারণা দেওয়া। একটি উদাহরণ নেই, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখানে দি একটি ডিটারমিনার এবং অফ একটি প্রিপজিশন, এই দুটোর মাঝখানে একটি মাত্র ওয়ার্ড গো। গো এমনিতে ভার্বের কাজ করে, কিন্তু এই দুটো ডিটারমিনার এবং প্রিপজিশনের মাঝখানে থাকায় তা নাউন হিসাবে গণ্য হবে। অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের পর সরাসরি নাউন বসে। এখন আমরা একটি উদাহরণ দিয়ে দেখব। ট্রাই ইওর বেস্ট। এখানে ইওর হচ্ছে ডিটারমিনার এবং এরপর সরাসরি একটি মাত্র ওয়ার্ড আছে, বেস্ট। সুতরাং বেস্ট হচ্ছে একটি নাউন। উপরোক্ত পজিশনগুলোতে একটি শব্দগুচ্ছে যদি 2, 3 বা 4টি ওয়ার্ডও থাকে, তাহলে শেষ ওয়ার্ডটি নাউন হবে। আমরা একটি উদাহরণ নেই, আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি। এখানে দি হচ্ছে ডিটারমিনার এবং এরপর একটি অফ আছে, কিন্তু তারপরেও শেষে আরেকটি প্রিপজিশন থাকে, আমরা শেষেরটিকে নিব এবং এর মাঝখানে যতগুলো ওয়ার্ড রয়েছে তার মধ্যে শেষের যে ওয়ার্ড অর্থাৎ ম্যাটেরিয়াল, সেটি হবে নাউন। এখানে 5টি সেন্টেন্স দেওয়া রয়েছে। হিয়ারিং অফ দ্য কেস will be next week. Where there is a will, there's a way. The matter was left in abeyance. This is the fashion of the day. We shall not see his look again. এগুলো আপনাদের হোমওয়ার্ক। এই সেন্টেন্সগুলোর মধ্যে কোথায় নাউন রয়েছে সেগুলো কমেন্টে জানাবেন।